আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি কুকিং অ্যান্ড বেকিংয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পাউরুটির একটি সুন্দর নাস্তার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার কি কি লাগছে। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাউরুটি। আমি এখানে ছোট প্যাকেটের পাউরুটিটা নিয়েছি। তো এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এবার আমি 2টা ডিম একে একে ভেঙে দিয়ে দিব বোলের ভিতরে। এই নাস্তাটি কিন্তু আমরা খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারি। বাচ্চাদের টিফিনে সকালের নাস্তায় খুবই প্রয়োজনীয় একটি নাস্তা। আর এই ব্রেডের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ স্বাদ অনুযায়ী। তারপরে আমি দিয়ে দিব চিনি 2 চামচ পরিমাণে। আমি যেহেতু এটা আমার মেয়ের জন্য তৈরি করব, তো আমি একটু চিনি ঝাল 2টা অ্যাড করব যাতে খেতেও মজা লাগবে। তো আপনারা চাইলে কিন্তু ঝাল অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে ঝাল দিয়ে দেবো একটু ঝালের গুঁড়া। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু খেতে অনেকটা বেশি মজা লাগে। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় এই ঝটপট নাস্তাটি। তো আমি এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। তো আমি 5 মিনিট ধরে এটাকে মিক্সড করে নিয়েছি। তো আমার মিক্সড করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ব্রেডগুলোকে ভেজে নিব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি খানিকটা। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব বেশি জিনিস প্রয়োজন হয় না, আপনারা দেখলেনই। ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ব্রেড পাউরুটির এই নাস্তাটি। তো আমি লো হিটেই পাউরুটিগুলো ভেজে নিব, কারণ বেশি হিটে ভাজলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এবার ব্রেডগুলো ডিমের মধ্য থেকে ডুবিয়ে উঠিয়ে তারপরে দিয়ে দিব প্যানের মধ্যে। দেখুন আমি কিন্তু একবারে ডুবিয়ে দিয়েছি। আপনারা যদি কাজটি চামচের সাহায্যে করেন, না ডুবিয়ে চামচ দিয়ে উপর থেকে লাগিয়ে দেন, তাহলে কিন্তু খেতে খুব একটা মজা লাগবে না, ডিমটা ভিতরে যাবে না। সো এভাবেই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তো আমি কিন্তু চুলার হিটটা একেবারে লোতে রেখে ভাজছি। আপনারা দেখে বুঝতেই পারছেন হয়তো যে কীরকমভাবে রেখেছি চুলার হিট। তো আমি কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। আমি এখানে ব্রয়লার মুরগির ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে হাঁস মুরগি যে কোনো ডিম ইউজ করতে পারেন। তবে ডিমের গন্ধ যারা সহ্য করতে না পারে তারা কিন্তু এর মধ্যে
এসেন্স যোগ করে দিতে পারেন, কিংবা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ডিমের গন্ধটা থাকবে না। তো আমি এখানে কোনো এসেন্স অ্যাড করিনি। তো আমার এই নাস্তাটি যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। এই ব্রেড দিয়ে কিন্তু তৈরি করা যায় অনেক রকম নাস্তা, তার মধ্যে এটি একটি খুবই উপকারী নাস্তা, আর স্বল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। আমরা মাঝে মধ্যে দেখা যাচ্ছে সময়ের অভাবে কিন্তু এই নাস্তাটি তৈরি করে থাকি বেশি। তো দেখুন আমার কিন্তু ব্রাউন কালারটি চলেই এসেছে। তো আমি এবার এগুলোকে একটু উঠিয়ে নিব। তারপর আমি একে একে সবগুলা পাউরুটি ভাবে দিয়ে ভেজে নিব। তো আমি এখানে 2টা ডিম দিয়ে তৈরি করেছিলাম, আর এখানে যে 25 টাকা প্যাকেটের যে পাউরুটিগুলো পাওয়া যায় ওই প্যাকেটের পাউরুটি নিয়েছিলাম। তো আমার এখানে মোট 8টি পাউরুটি নাস্তা তৈরি হয়েছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পান। তো আমার এই নাস্তাটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।